আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দেখি আমি তাহলে পাওয়ার পয়েন্টে পিপি অন করি। আরে দাঁড়ান আবার চেক করে নিই স্ক্রিন রেকর্ডার হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে। ও কোনটা কোনটা সমস্যা খালি বলতে থাকবে। এটা সমস্যা, এটা সমস্যা, আর হচ্ছে ভিডিও সমস্যা, স্ক্রিনশটের সমস্যা। ওকে ঠিক আছে। আচ্ছা আমি এইখান থেকে আমি জাস্ট একটা নতুন নিলাম। প্রথম কাজ কি, প্রথমে একটা ত্রিভুজ নেওয়া নাকি? হ্যাঁ রেকর্ডিং অন করা। ফার্স্টে একটা ত্রিভুজ নিলাম, আসছে আসছে আসছে। স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে শিফট অ্যান্ড কন্ট্রোল ধরে স্টারটা আঁকলাম, শিফট অ্যান্ড কন্ট্রোল ধরে, তাহলে কি হয় সমানভাবে বড় হয়। আচ্ছা দিলাম, দেওয়ার পর যদি চান টারবাইনের এটাকে একটু চিকুন রাখতে রাখতে পারেন, এটা আপনার উপর। এইখানে বসাইলাম, বসানোর পর জাস্ট এখন আরেকটা ইমেজ আছে সেটার অনুযায়ী একটু করা দিই। এটা একটা ইয়ে আছে, এটার মধ্যে হচ্ছে এটাকে ফিল কালার সাদা দেওয়া, এটার মধ্যে ডটেড লাইন দেওয়া, ড্যাশ লাইন দেওয়া আর কি, এরকম করা অনেকটা। তো এই জিনিসটাও করতে পারেন চাইলে। দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ, গ্রুপ করে কন্ট্রোল চেপে ধরে শিফট ধরে সোজা নিয়ে আসলাম, আবার কন্ট্রোল চেপে ধরে এইখানে রাখলাম, মনে করেন যে একটু দূরে রাখলাম। অ্যান্ড একটা জিনিস শিখাই ফেলবো, আছে এটাকে চাপাই দিলাম নাকি, কিন্তু আমি চাচ্ছি তিনটা সমান জায়গায় পজিশনে বসুক। আমি এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এটাকে ধরলাম, শিফট ধরে এটাকে ধরলাম, তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে অ্যালাইন ডিস্ট্রিবিউশন হরিজন্টালি, এইটাতে ক্লিক করলে ডিস্ট্রিবিউট, মানে এইটা শুরু আর এটা শেষ, মাঝখানে এটাকে ডিস্ট্রিবিউট হরিজন্টাল করে দিচ্ছে। করলাম, করার পর এইটা শিফট ধরে এইটা শিফট ধরে এইটা তিনটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে গ্রুপ থেকে আনগ্রুপে ক্লিক করে সবগুলো আনগ্রুপ হয়ে গেল নাকি। জাস্ট এইটাকে ক্লিক করব, শিফট ধরে এটাকে ক্লিক, শিফট ধরে এটাকে ক্লিক, তিনোটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর ট্রানজেকশনে যাব, ট্রানজেকশনে যাওয়ার পর ট্রানজেকশন না অ্যানিমেশনে, অ্যানিমেশনে যাওয়ার পর এই দেখেন মাঝখানে যে অপশন এটার মধ্যে দেখা যায় সুইং, সুইংয়ে ক্লিক করলাম। সুইংয়ে ক্লিক করার পর সুইং হইলো, সুইং হওয়ার পর এখন আমরা কি করব, মাঝখানে যে সুইংটা আছে এইটার ইফেক্ট অপশনে যে কাউন্টার ক্লকওয়াইজ উল্টা ঘোরাবো, ব্যাস আপনার 80% কাজ কিন্তু শেষ। এখন যে আমি দেখি এটাকে, এই যে ক্লিক করলে উল্টা ঘুরতেছে কিন্তু কিছুক্ষণ ঘোরার পর স্টপ হয়ে যাচ্ছে, মানে এটাকে মেনুতে আনছি আপনি শিফট ধরে F5 এ দিছি আর এটা ক্লিক করছি, আমরা অর্ধেক কাজ শেষ হয়েছে। এখন এটাকে আরেকটু অ্যাডভান্সে করব, যেমন হচ্ছে এটাকে ক্লিক করে অ্যানিমেশন প্যানেলে যাব। দেখেন অ্যানিমেশন প্যানেলে এখন 3টা অ্যানিমেশন আছে তাই না। প্রথম অ্যানিমেশনে ক্লিক করবে, এখান থেকে দেবো টাইমিং, টাইমিং দেওয়ার পর এটাকে ক্লিক করে দেব হচ্ছে এন্ড অফ দ্য স্লাইড, যতক্ষণ পর্যন্ত আমি স্লাইড চেঞ্জ করব ততক্ষণ পর্যন্ত ঘুরতেই থাকবে, এটা আমি বলে দিলাম। দেন ওকে, ঠিক তেমনইভাবে প্রত্যেকটার মধ্যেও সেম দিতে হবে। তার মানে এটাকে সিলেক্ট করে এইটার মানে মাঝখানেটা এটাকেও টাইমিং, টাইমিংয়ের পর এখান থেকে রিপিট থেকে এন্ড অফ দ্য স্লাইড দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম। দেন আবার এটাকেও দেবো, এটা দিয়ে দেওয়ার পর টাইমিং, টাইমিংয়ের পর রিপিট, যে কথাটা রিপিটটাকে আমি এন্ড অফ দ্য স্লাইড করে দিলাম। ওকে, আর এরা ডিউরেশন মানে কত স্পিডে ঘুরবে এটার কয়েকটা অপশন আছে দেখছেন, ভেরি স্লো, এক্সট্রিমলি স্লো, ভেরি স্লো, স্লো, মিডিয়াম, ফাস্ট, ভেরি ফাস্ট। মানে আপনার চাইলে ভেরি ফাস্ট দিয়েও করতে পারেন, দিয়ে একটা করে দেখাবো। ওকে ঠিক আছে, এই যে শিফট ধরে যদি F5 দেই অ্যান্ড আমি যদি একটা ক্লিক করি, দেখেন এটা কত জোরে ঘুরতেছে, একটাই ভেরি ফাস্ট দিয়ে দেখাই দিলাম আর কি। টাইমিংয়ে গেলাম, এটাকে চেঞ্জ করে দিই, ভেরি ফাস্ট থেকে এটাকে দিয়ে দিই আবারও মিডিয়াম। ওকে, এখন হচ্ছে প্রথম যেটা ঘুরবে সেটা ঘুরবে হচ্ছে আফটার প্রিভিয়াস। আফটার প্রিভিয়াস কথাটা মানে কি, আমরা যখন ট্রানজেকশন দেব একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময় মনে করেন যে একটা পর্দা খুললো, এটাকে ট্রানজেকশন বলা হয়।
আমরা কয়েক সময় ভিডিও দেখি না, একটা একটা ভিডিও একটা অংশ শেষ হলো, পরে ভিডিও আসলো, মাঝখানে একটা দিল কি পর্দা খুললো বা একটা জুম ইফেক্ট আসলো, তো ওই যে জিনিসটা করে, তো ওইটা শেষ হবে তারপর ঘোরা শুরু হবে, তার মানে কি আফটার প্রিভিয়াস, আগেরটা শেষ হবে তারপর শুরু হবে। তাহলে আমি প্রথমটা দেবো আফটার। আর আপনি যদি তিনোটা একসাথে সিলেক্ট করে সুইং এ ক্লিক করেন তাহলে বাকিগুলো দেখেন অটোমেটিক উইথ প্রিভিয়াস হয়ে গেছে, মানে কি এইটা ঘুরবে, এইটার সাথে বাকিগুলো ঘোরা শুরু হয়ে যাবে, প্রথমটা ঘুরবে তার সাথে ঘোরা শুরু হয়ে যাবে যদি তিনটা একসাথে সিলেক্ট করে করেন। আর যদি আলাদা আলাদা করে করেন কোনো সমস্যা নেই, এটাকে সিলেক্ট করে প্রথমে লেখা থাকবে কি ক্লিক, সেটাকে উইথ প্রিভিয়াস করে দিবেন, মানে আফটার যেটা ঘুরবে তার সাথে সবগুলো তাহলে উইথ হয়ে যাবে। ওকে, এখন যদি আমি শিফট ধরে F5 এ ক্লিক করি, শিফট F5, আমি মাউসে ক্লিকও করি নাই, সে একা একাই ঘোরা শুরু করছে। ওকে, কন্ট্রোল চেপে এম নট এন, এন চাপে অনেকে ভুলে। আচ্ছা এবার কি, এবার হচ্ছে ভিডিও বানাইতে হবে। এখন আপনার এখানে কেউ বলে নাই যে ভিডিও তৈরি করতে হবে তারপর ভিডিও আপলোড করতে হবে। আপনার যদি পিসিতে কোনো ভিডিও থাকে সেটাই আপলোড করতে পারবেন, কিন্তু প্রবলেম ইজ আপনার পিসিতে পরীক্ষার দিন আগেই স্যার ডেস্কটপে যা আছে সব ডিলিট করে দেন। পরীক্ষার দিন মনে করেন যে পুরাতন একটা কাজ আছে ওটা খালি রেখে দেবো, কমন তো পড়তেই পারে, এই জন্য অ্যাসেসররাও জানে যে এইগুলোই সাজেশনই পড়ায়, এই জন্য ওরা সব রিমুভ করে দেয়। তো ভিডিওটাকে মেক করে নিতে হয়, এইটুকু খালি আলাদা ডিফারেন্স। কিন্তু আবার যদি আপনি চান, আপনাদের যদি নেট থাকে, সামহাও নেট থাকে না কিন্তু যদি সামহাও থাকে, তাহলে আমরা কয়েক সময় অ্যাসেসর ওই জিনিসটা গুরুত্ব দেয় না যে নেট থাকলে থাকুক, তো আমরা চাইলে এখান থেকে ভিডিওতে গেলেও ভিডিওতে যে স্টক ভিডিও আছে, স্টক ভিডিও থেকেও আমরা যে কোনো ভিডিও নিতে পারবো, আমাকে কোনো রকম বাধা দিতে পারবে না তারা। এই যে ভিডিওটা আছে না, চাইলে আমরা এই ভিডিওটাকে দেখেন, এই যে আমরা ভিডিওটাকে আপলোড করতে পারবো, আমাকে কেউ বাধা দেবে না। বাট এটা না করে ভিডিওটা বানানোই শিখাই দিই, সেটা হচ্ছে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর আমাদের একটা অপশন আছে কি এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করার পর ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব, ক্রিয়েট ভিডিওতে যাওয়ার পর এখন আমার বলছে প্রত্যেকটা স্লাইড 5 সেকেন্ড করে থাকবে, বাপরে বাপ, তার মানে ভিডিওটা হবে বিরাট বড়। তার মানে কি করবো, এটাকে 2 সেকেন্ড করে দিই, করে দেওয়ার পর ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবো, নিচে পরবর্তীতে এটা ফাইলের নাম 1 অলরেডি এটা বানাইছি, একটা 2 দিয়ে নামাই, 2 দিয়ে একটা ভিডিও বানাচ্ছি, দেন এক্সপোর্ট। দেখেন নিচে একটা অপশন আছে যে ভিডিও সেভ হচ্ছে। ও ভিডিও এত ঘোলা চান্স কি হচ্ছে আপনাদের, ভিডিও তৈরি হয়ে গেছে। তারপর কি করব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে দিস ডিভাইস মানে কি আমার ফাইল থেকে নেব, তারপর কি 2 নাম্বার ভিডিওটা যেটা মাত্র মেক করলাম সেই ভিডিওটা নিয়ে ইনসার্টে ক্লিক করব, করার পর কন্ট্রোল শিফট এই দুটো ধরে ছোট করব, মাঝখানে রাখলাম। তারপর কি বলছে, আমার কিছু শর্ত বলছে, এক হচ্ছে ভিডিওটা ট্রিম করতে হবে অর্ধেকটা, 2 নাম্বার শর্ত বলছে কি ভিডিও হবে ফুল স্ক্রিন, এই জন্য প্লেব্যাকে যাব, প্লেব্যাকে যাওয়ার পর প্রথমে যাব কি ট্রিম করতে বলছে, তাহলে ট্রিম ভিডিওতে ক্লিক করব, আমরা কি করব অর্ধেক ভিডিও ট্রিম করে দেব। আপনি যদি চান শুরুর থেকে অর্ধেক, এখান থেকে বাকি অর্ধেক, এভাবে করে দিতেও পারেন, এটা আপনার ইচ্ছা কোন জায়গায় কতটুকু রাখবেন। রাখার পর ক্রিয়েটে ক্লিক করলাম, ট্রিম হয়ে গেছে। তারপর একটা অপশন আছে ফুল স্ক্রিন, প্লে ফুল স্ক্রিন দিয়ে দিলাম, ওই যে ক্লিকের জায়গায় দেবো কি অটোমেটিক, যাতে এটা আমি স্লাইড আসার সাথে সাথে অটোমেটিক ভিডিওটা চালু হয়। ওকে ফাইন, হয়ে গেল, তাহলে ভিডিওর অপশন শেষ। এরপর প্লে করবো, শিফট ধরে F5 এ ক্লিক করলাম, শিফট ধরে শিফট ধরে F5, হাত ধরবো না, অটোমেটিক ভিডিওটা প্লে হওয়ার কথা, 2 সেকেন্ড করে করে।
ওকে, কন্ট্রোল ধরে এম, কন্ট্রোল ধরে এম, নিউ স্লাইড আনলাম। এখন হচ্ছে কি করতে হবে, স্ক্রিনশট। স্ক্রিনশট দেওয়ার আগে প্রথমে মিনিমাইজ করেন। এই দেখেন অলরেডি একটা পিছনে একটা ফাইল ওপেন হয়ে আছে, তাহলে স্ক্রিনশট দেওয়া যাবে না আমাদের। তাহলে কি করতে হবে, এটাকে ক্রস দিতে হবে। ক্রস দিলাম, ক্রস দিয়ে তারপর পাওয়ার পয়েন্ট ক্লিক করবো। পাওয়ার পয়েন্ট ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করলে স্ক্রিনশট অপশন আসবে। পর নিচে দেখেন একটা অপশন আছে স্ক্রিন ক্লিপিং, এটাতে ক্লিক করব। করার পর এখানে স্ক্রিনশট অপশন আসছে। আমি ধরেন একটু বাড়তি নিলাম, আমার এখন অনেকখানি বাড়তি আসছে না স্ক্রিনশটটা। অ্যান্ড এই স্ক্রিনশটটাকে একটু ক্রপ করতে হবে, তাই সিলেক্ট করলাম, পিকচার ফরম্যাটে গেলাম, ক্রপ অপশন আসলো, ক্রপ থেকে ক্রপে দিলাম। কারণ আপনাকে বলবে যে যদি প্রয়োজন হয় ক্রপ করবেন, এই ওয়ার্ডটা কিন্তু উল্লেখ থাকে। আমরা সচরাচর ক্রপ করা লাগে না, আগে থেকে আমরা ছোটোই নেই, কিন্তু যদি প্রয়োজন হয় ক্রপ করবেন যখন বলে দিছে, তাহলে আমি একটু শিখাই দিই। আইকন, এনি আইকন, মানে ডেস্কটপে যে কোনো আইকন। তো ডেস্কটপে সবচেয়ে পপুলার আইকন দিস পিসি হয়, এই জন্য আমি দিস পিসি সবসময় প্রেফার করি। না বলে দেয়নি তো। কন্ট্রোল চেপে এম। ওকে, এবার আমি একটু মোবাইলটা বের করে প্রশ্ন দেখি। কন্ট্রোল এস, এইটাকে অফ করে দিই, 2 নাম্বারটা। আচ্ছা এইটা কি বুঝছিলেন? এটা বুঝেন নাই? ওকে, এইটা তাহলে আবার একটু দেখাই দিই, তারপর আবার পাওয়ার পয়েন্টটা শুরু করি অন্যটা। হ্যাঁ বুঝতে পারছি। এইটা দেখাবো না, এটা পারবেন। এটা যদি না পারেন তাহলে বৃথা, নাকি দেখাইতে হবে? ওইটার কি হয়েছিল, স্ক্রিন ব্ল্যাক হয়ে আসছিল। আমার ভয়েস ঠিকই পাইছেন, কিন্তু স্ক্রিন পাবেন না। পরে 2-1টা ছিল, কিন্তু ওটা আমি করি, ওটা পরে বাদই দিয়েছি। আচ্ছা আমি তাহলে শুরু করি, 3 নোটে আবার দেখাই দিই, ফাস্ট ফরওয়ার্ড। আমি আজকে নতুন ক্লাস করাবো না, আপনাদের আবার বাংলা টাইপিং আছে, বাংলা মেল মার্চ আছে। শেপে যাব, শেপে যাওয়ার পর ওভাল নেব। ওভাল নেওয়ার পর শিফট কন্ট্রোল ধরে একটা সার্কেল, আবার একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। আঁকার পর এইখান থেকে এটাকে রাউন্ড করে দিলাম। করার পর এটাকে সেন্টার করলাম, দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম। গ্রুপ করে কন্ট্রোল চেপে আলাদা করলাম, অ্যান্ড ছোট করে দেখি তো, শিফট কন্ট্রোল ধরে একটু ছোট করবো। হ্যাঁ হইল। ওকে, তাহলে কি এটাকে ধরলাম, শিফট ধরে এটাকে ধরলাম, দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে কি ডুপ্লিকেট, কন্ট্রোল ধরে কি ডুপ্লিকেট। ডুপ্লিকেট করার পর আমি নিচেটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে গ্রুপ থেকে কি করব, আনগ্রুপ। আনগ্রুপ করার পর দুইটা সিলেক্ট থাকা অবস্থায় মার্চ থেকে ইউনিফর্ম করে দিলাম। অ্যান্ড এইটাকেও সিলেক্ট করব, সিলেক্ট করে আরেকবার ক্লিক করলে মাঝখানটা একটু হবে না, তার মাঝখানটাকে ধরে একটু বড় করে দেবো। আচ্ছা হইলো না, তাহলে কি করতে হবে, আনগ্রুপই করে নিই, ইজিয়ার। আনগ্রুপ করে নিলাম, একটু জুম করতে হবে। আচ্ছা জুম করলেও হচ্ছে না, তার সমাধান কি, আচ্ছা উপরের দিকে উঠাও, উঠাই দিয়ে নিচের থেকে বড় করে দাও। ওকে ফাইন। অ্যান্ড এইটাকেও ক্লিক করলাম, এটাকেও ক্লিক করলাম, ক্লিক করে এটাকে ধরাই দিলাম নিচে, অ্যান্ড এখান থেকে একটু শুরু করে দাও। আর এইটাকে, এটা মনে হয় সবচেয়ে বেশি বড়টা না, সবচেয়ে কম। আচ্ছা বানাই দিই, এটাকে ক্লিক করে সব,
আচ্ছা যাই হোক, আপনারা আপনাদের মতো করে বানাই নিন। এখন কি করতে হবে, এটাকে সিলেক্ট করা অবস্থায় বাইরে ক্লিক, এটাকে সিলেক্ট করা অবস্থায় রাইট ক্লিক করে আনগ্রুপ করার পর মার্জ থেকে ইউনিয়ন, আবার এটাকে ক্লিক করলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ, পরবর্তীতে গিয়ে মার্জ শেপ থেকে ইউনিয়ন, আবার এটাকে সিলেক্ট করে দুইটাকে রাইট সরি ইউনিয়ন থেকে ইউনিয়ন, শেষ। এখন জাস্ট কালারগুলোকে আগেরটার সাথে মিল রেখে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ওই একই আনগ্রুপ করে ইউনিয়ন পিছনেরটার। আচ্ছা কন্ট্রোল এম, এবার হচ্ছে এটা দেখাই দেবো। এটার জন্য কি করতে হবে, প্রথমে নিতে হবে একটা সার্কেল। আচ্ছা এই সার্কেলটা না নিয়ে আমরা নেই এইটা, শিফট কন্ট্রোল ধরে একটা সার্কেল আঁকি, এইটার মাধ্যমে চিকনটাকে একটু ছড়াই দিই, দেওয়ার পর ফিল কালারটাকে নো ফিল করে দিই, তাহলে শুধু স্টকটা থাকলো। তারপর ধরেন সৌরগ্রহ নাকি সূর্য বানাইতে হবে নাকি, ওকে সূর্য বানাই দিলাম। কালার কি হতে পারে সূর্যের, হলুদ, যাই হোক। আচ্ছা আর এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে যাওয়ার পর মোর অ্যানিমেশনে যাব, নিচে দেখেন মোর মোশন পাথ একটা কথা আছে না, এখানে ক্লিক করব, এখানে দেখেন একটা অপশন আছে সার্কেল, মানে বৃত্ত, মোশনটা ঘুরবে কিসের মাধ্যমে, গোলের মাধ্যমে। ওকে, দেওয়ার পর আমি এটাকে যদি টান দিয়ে বড় করে দিই, হয়ে গেল। এই দিক দিয়ে এইখানে আসলে এখানে দেখেন লাল কালার দিয়ে বলতেছে এখানে শেষ হয়ে গেছে, এখান দিয়ে এই করেন, তাহলে দেখেন পুরো বৃত্তটার জুড়ে আমার সার্কেলটা এসে পড়লো। ঠিক আছে, এখন আবার এটাকে ক্লিক করব, এটাকে ক্লিক করার পর মোর মোশন পাথ, এখান থেকে সার্কেল, ওকে, বড় বড় করলাম। করার পর আমাদের প্রত্যেকটা কি, যে এটা প্রথমটা হবে কি আফটার, পরেরটা হবে কি উইথ। ওকে, দুইটা জিনিস গেল। তারপর কি করতে পারি, আনটিল এন্ড অফ দ্য স্লাইড, তাই তো। তাই এটাকে সিলেক্ট করে অ্যানিমেশন প্যানেল লাইনে এখান থেকে টাইমিং রিপিট থেকে এন্ড অফ দ্য স্লাইড। ওকে, এখান থেকে টাইমিং রিপিট এন্ড অফ দ্য স্লাইড। ওকে, হলো না কেন, ওকে ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি দু একটা জিনিস হলো। কিন্তু এখন আমার কথা হচ্ছে, এটা তো করলাম ছোট ঘরটা, আরেকটা আছে কি ওটার মধ্যে বলে দিচ্ছে দ্বিতীয় যে ছোট যেটা সেটা উল্টা ঘুরবে। তাহলে ইফেক্ট অপশনে গেলাম, ইফেক্ট অপশনে যাওয়ার পর নিচে যাওয়ার পর যে রিভার্স পয়েন্ট ডিউরেশন, এটাতে ক্লিক করলেই এটা উল্টা করা শুরু করবে। কন্ট্রোল চেপে এম, আচ্ছা এইটার মধ্যে দেখেন মোটামুটি শেষ। এই 2 নাম্বার প্রেজেন্টেশন আমার শেষ, 3 নাম্বার প্রেজেন্টেশন চলে যাই, নতুন কিছু আছে কিনা। আচ্ছা এইটারও তো আমি দেখাইছি কিছু, 3 নাম্বারটা তো মনে হয় দেখাইছি অনেক কিছু, না 3 নাম্বারটা দেখাইনি নাকি দেখাইছি, 3 নাম্বারটা দেখাইছিলাম মনে পড়ছে। আচ্ছা এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এইটাতে ক্লিক করব, ক্লিক করে এটা দেব, মনে পড়ছে, এটা দেখাইছিলাম।
পরবর্তীতে কি দেবো, এটা অ্যারো চিহ্ন নাকি, এই অ্যারোটা। থিকনেস দুইটা সেম রাখেন, বেটার হবে। আচ্ছা, ত্রিভুজ দিয়ে একটা কথা মনে পড়ছে, এখানে একটা জিনিস ছিল না যে চোখা দেওয়া, একটা চোখা দেওয়া একটা ছিল না মাস্টার স্লাইড, এইটা কিন্তু আমরা এইটা দিয়ে বানাতে পারি। আমি শুধু শুধু আপনাদের কঠিনটা শিখেছি, হয়ে গেল, এখানে বসাই দিলাম আর কি। এই মাস্টার স্লাইডে একটা অপশন ছিল না যে এডিট পয়েন্ট দিয়ে করছিলাম, তো হচ্ছে এটা একটু ইজিয়ার। দুটাকে সিলেক্ট করে ইউনিফর্ম থেকে ইউনিফর্ম করে দিলাম। তারপর কি কন্ট্রোল চেপে ডুপ্লিকেট, কালার চেঞ্জ করেন, যা খুশি করার করেন, পারবেন তো আশা করি। তারপর কি ফানেল, ফানেল মানে কি, ফানেল হচ্ছে ইনসার্টের জেলে স্মার্ট আর্টের মধ্যে পেয়ে যাবেন, স্মার্ট আর্টে না, স্মার্ট আর্টে পেয়ে যাবেন, পাইটে না। এখানে যাওয়ার পর আমি যদি এটা ফাইনালটা কই পাবো, হায়ারিসিতে নাকি অন্যটাতে, আচ্ছা আমি অল থেকে খুঁজে বের করি, এই যে এটাও করাইছি। আচ্ছা এখন এই ভিতরটা লিখবেন কি দিয়ে, টেক্সট প্ল্যানটাকে এনেবল করে, এখানে লিখলেই লেখাটা হয়ে যাবে। ওকে, তারপর কি, তারপর হচ্ছে পাই চার্টের ভিতরে একটা অপশন, এই অপশনটা আমরা শিখি। ইনসার্ট থেকে চার্ট থেকে পাই চার্টে গেলে দেখেন এই যে অপশনটা, এটাকে দেওয়ার পর ওকে দিলাম। দেন আমরা এখান থেকে যে ফোর্থ কোয়ার্টার যেটা আছে না, সেই কোয়ার্টারটাকে আমরা রাখবো না, তাহলে কি করতে হবে, আগে এই অ্যারোর মাধ্যমে উঠাই দেবো, যাতে ফোর্থ কোয়ার্টারের এখানে যে শেপটা আছে ওটা উঠে যায়। তাহলে দেখেন আগের মতো এই অবস্থা হয়ে গেল। জাস্ট কিছু না, এটাকে ডিলিট করে দিলাম, আর কিছু লেখাও মনে লাগবে না, সিমিলারই লাগতেছে, খালি কালার চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। ওকে, এইবার হয়েছে মোস্ট ক্রুশাল পার্ট, বাউন্সিং বল। বাউন্সিং বল, সাপের মাথা না, বলটা লাফায় নিচে নামবে। ইনসার্টে যাব, এখান থেকে সিঁড়ির মতো একটা জিনিস আছে না, এটাকে এনেবল করলাম, এবার বানাইলাম, কন্ট্রোল চাপলাম, কন্ট্রোল চেপে এখন সিঁড়ির মতো বানাই থেকে একটা সিঁড়ি হইলো। তারপর একটা বল খুঁজে বের করি, স্মাইলি বল দিছে মনে হয় না, স্মাইলি পাঁচ বল কই গেল, স্মাইলি স্মাইলি স্মাইলি, এই যে পাই গেছি একটা ক্লিক। আপনার চাইলে বেজার বানাইতে পারেন কি সে মাধ্যমে, হলুদটা দিয়ে দিয়ে দেন স্যাড ইমোজি। ওকে, একটু ছোট করে নিই। ওকে, এখন এটার জন্য একটু মনোযোগ, অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে যাওয়ার পর দেখেন আমাদের অ্যানিমেশন কয়টা অপশন থাকে, একটা শুরু, একটা মাঝখানে, একটা কি এক্সিট, তিনটা নাকি। প্রথমে দেবো কি বাউন্স, মানে সে লাফায় লাফায় এসে এখানে পড়বে। তারপর আরেকটা অ্যানিমেশন অ্যাড হবে, তাহলে কি অ্যাড অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশনে যাওয়ার পর মোর মোশন পাথ, এখান থেকে দেবো হচ্ছে এস কার্ভ 2, দেওয়ার পর এটাকে আনলাম, এখানে একটা এস আসছে নাকি, রাইট ক্লিক করলে এডিট পয়েন্ট অপশন আসবে, এটাকে ধরে এখানে রাখলাম। তারপর এইটা বাউন্স করবে কি হবে, এইখানে আসলো, এখানে এসে উপরে উঠবে, তাই তো, বাউন্স করে উপরে উঠে আমরা চোখের আন্দাজে খুঁজবো, এই পয়েন্টটাকে এইখানে দেব, তাহলে বাউন্স করলো, বাউন্স করে উপরে উঠে এখানে নামলো। ওকে ফাইন, যে কোনো জায়গায় পয়েন্ট নিতে চাইলে খালি ক্লিক করে টান দিলেই পয়েন্ট চলে আসবে। এখানে এখন কি, এখানে আবার বাউন্স করে উপরে উঠলো, নিচে আসলো, এখান থেকে উপরে উঠলো, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, বাউন্স করতেছে। আর একটা দেবো কি এইখানে, তাহলে কি আসলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এটার অপশন কি হবে তাহলে আমার আফটার। অ্যান্ড প্রথম যেটা হইলো, এখন এসকার্ভ 2 হয়ে গেল। আবার কি ইফেক্ট অপশন, ইফেক্ট অপশনে যাওয়ার পর এক্সিট নাকি, এক্সিটে ক্লিক করবে, এক্সিটে ক্লিক করার পর দেখাবো এক্সিটে যাবো, এক্সিটে যাওয়ার পর অ্যানিমেশন থেকে এটাকে দেবো হচ্ছে বাউন্স, আবার সে আবার বাউন্স করে এক্সিট করলো। ওকে, এখন আমি যেটা করব, এটাকে দিয়ে দেবো কি আফটার, প্রথমটাকে ক্লিক করে এটাকে দিয়ে দেবো হচ্ছে আফটার, তার মানে এই প্রথমটা যাবে, তারপর এটা যাবে, তারপর এটা যাবে। অ্যানিমেশন প্যানেল থেকে তিনটাকে বলে দিলাম, শিফট ধরে F5 এ ক্লিক করলাম, দেখি কি হয়।
লাফ দিয়ে নামলো, তারপর বাউন্স করতেছে, তারপর আবার বাউন্স করে নিচে পড়ে গেল। হ্যাঁ করা যাবে, মোশনগুলো স্লো করাই যায় চাইলে। স্কেপ হ্যাঁ টাইমিংয়ে দিয়ে দিই, টাইমিং এটাকে দিয়ে দিই হচ্ছে স্লো দিয়ে দিই। এখন দেখি আরও স্লো করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড অফ, টাইমিংয়ের উপর অনেক কাজ করা যায়। কি বলেন আপনি বলেন আবার। স্কেপ বাটন, ওই যে ESC F1 এর পাশে। আচ্ছা 9 নাম্বার স্লাইডে কি আছে, একটা ইমেজ বসাইছে, তার সাথে হচ্ছে একটা আছে যে ক্লিক টু গো স্লাইড 4, মানে কি হাইপার লিংক, ক্লিক টু গো স্লাইড 4, উপরেটা স্ক্রিনশট ইমেজ যা বলার বলেন। আমার শুধুমাত্র পার্থক্য কি, নিচের যে একটা অ্যারো চিহ্ন আছে এবং বলছে যে স্লাইড 4-এ চলে যাও, এই অপশনটা আমরা শিখবো। ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে কি উল্টা অ্যারো, উল্টা অ্যারো কই গেল, এই যে ব্যাক অ্যারো আঁকলাম। এখানে রাইট ক্লিক করলে আমরা জানি কি জানি, এডিট টেক্সট, গো টু ফোর্থ স্লাইড, SLAID স্লাইড। ওকে, এখন কি এই শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ইনসার্টে যাব, এই সাইলেন্ট, এখানে যাব, ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর কি লিংক নাকি নাকি অ্যাকশন, কোনটা দেবো, দুটোটার এই কাজ একই। অ্যাকশনে যে দেখি তো কি, হ্যাঁ অ্যাকশনের কাজটা সহজ। অ্যাকশনে ক্লিক করে হাইপার লিঙ্ক, নেক্সট স্লাইডের জায়গায় আমি দেবো কি কাস্টম শো, স্লাইড নাম্বার দিয়ে দেবো, না এটা না কাস্টম শো না, এটা আগে দেবো কি প্রিভিয়াস স্লাইড, ফার্স্ট স্লাইড, নেক্সট স্লাইড, এন্ড স্লাইড, কাস্টম স্লাইড। এই যে স্লাইডে ক্লিক করে আমি দেবো কত নাম্বার স্লাইডে, 4 নাম্বার স্লাইডে ক্লিক করে দিলাম। আচ্ছা 4 নাম্বার না, ধরেন এখন আমি দিলাম 2 নাম্বার স্লাইডে যাব। ওকে ফাইন, দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম, শিফট ধরে যদি F5 এ ক্লিক করি, এখন যদি আমি এটা ক্লিক করি তাহলে আমার কিসে নিয়ে যাবে বলেন তো, 2 নাম্বারে, আমি তো 2 দিছি। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, নাকি আর কিছু শেখাবো?